হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মুন্না আছি আপনাদের সাথে। সো আজকে আমি যে বিষয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে ফেসবুকে লাস্ট কিছুদিন ধরে খুবই ভাইরাল একটা নিউজ। সেটা হচ্ছে খন্দকার মুস্তাক এবং তিশা। তো তারা বইমেলা গিয়েছে, তারা একটা বই লিখেছে এবং তাদের আই থিংক তাদের প্রেম কাহিনী নিয়ে একটা বই লিখেছিল। তো সেই বইটা জন্যই তারা বইমেলায় গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা দর্শকদের, বইমেলায় যারা এসেছিল সবার কাছ থেকে তারা ভুয়া এবং আরও বিভিন্ন ব্যাড কমেন্ট, বকা-গালি এগুলো শুনে যাচ্ছে। সো দর্শকরা খুবই ক্ষেপে আছে তাদের উপরে। সো এই বিষয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তিশা যে খন্দকার, মুস্তাক অ্যান্ড তিশা। সো এটা খুবই মানে তারা বিয়ে করেছে, ভালো কাজ করেছে। এখানে অন্যায় কিছু করেনি। বাট তারা যেভাবে নিজেদেরকে হাইলাইট করতেছে, যেভাবে নিজেদেরকে মানে কি যেন বলে, শো অফ করতেছে, এটা একদমই ঠিক না। কারণ হচ্ছে সমাজ, এটা অন্য কোনো দেশ না। বাংলাদেশে যেরকম করে চলে, তো এটা হচ্ছে এরকম একটা দেশ যেখানে আমাদের সবাইকেই নিজেদের বয়সের সাথে ম্যাচ করে চলতে হবে। সো এখানে বয়সের একটা ডিফারেন্স থাকার কারণে তাদেরকে টোটাল শিকার হতে হচ্ছে। সমাজে সবার কাছ থেকে উল্টাপাল্টা কথা শুনতে হবে, এটা স্বাভাবিক। তো তারা খুবই রিঅ্যাক্ট করতেছে যে কেন তাদেরকে ছোট করা হচ্ছে, এটা করা হচ্ছে। এবং তিশা যে মেয়েটা, সে যে এরকম একটা এত বয়স্ক একটা লোককে বিয়ে করলো। সো সে অবশ্যই, আমি মনে করি যে এটা সে তার জায়গা থেকে সে ভালো করেছে, কিন্তু সমাজের চোখে সেটা খারাপ করেছে। আরেকটা, তিশা মেয়েটাকে আমি বলতে চাই যে মা-বাবাকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। তারা যখন বিয়ে করে খন্দকার মুস্তাক অ্যান্ড তিশা, তাদের মধ্যে অনেক আইনি জটিলতা হয়েছিল। তাদের মধ্যে প্রবলেম দেখা দিয়েছিল তাদের ফ্যামিলির মধ্যে, এবং তিশা মেয়েটার বাবা-মা তার বিরুদ্ধে গিয়েই বিয়েটা করেছিল। সো আমি একটা কথাই বলব যে তিশা মেয়েটাকে, যে বাবা-মার বিরুদ্ধে হয়ে কখনো কিছু করা ঠিক না। সো বাবা-মার মনে আই থিংক আপনি অনেক বেশি কষ্ট দিয়েছেন। তো সেই বাবা-মার কষ্টের ফলটা এখন আপনি পাচ্ছেন। যে সমাজের চোখে আপনাদের কেউ সহ্য করে না, কেউ লাইক করে না। আ দেশের আ দেশের প্রতিটা মানুষ আপনাদেরকে ঘৃণা করে। আপনাদের কেন যে আপনারা বই লিখলেন আমি বুঝলাম না। আ আপনারা উপমা দিচ্ছেন যে এ করেছে আমরা করলে অসুবিধা কি? তো এটা তো তারা করেছে, তাদের একটা আ ফেজ আ একটা ফ্যান বেস রয়েছে। খন্দকার মোশতাকের কোনো ফ্যান বেস এর আগে ছিল না। সে কোনো অভিনেতা ছিল না, সে কোনো লেখকও ছিল না। সো লেখক হয়ে সে একটা খারাপ কাজ না, বিয়ে করেছে পার্সোনাল, আ তার ব্যক্তিগত জায়গা থেকে বিয়ে করেছে। এটা ভালো দিক। কিন্তু এভাবে শো অফ করাটা এক মোটেও ঠিক না। আপনারা ২ জন বিয়ে করছেন। বয়সের একটা পার্থক্য রয়েছে। এই সমাজ এটা খারাপ চোখেই দেখবে। সো আপনারা ব্যাড কমেন্ট করবেই আপনাদেরকে। সো তিশার মেয়েটার যে অবস্থা, আমি এটাই বলব একমাত্র মা-বাবার বদ দেওয়ার কারণে এতটুকু হয়েছে। বা এখনো সময় আছে মা-বাবার কাছে যে মাফ চাওয়া উচিত যে, "আব্বা, আম্মা ভুল করে ফেলছি। এখন আমাদের পুরো দেশ আমাদেরকে আ নিতে পারছে না। ব্যাড কমেন্ট করছে।" অবশ্যই এটা আমি বলি যে তার জায়গা থেকে মা-বাবার মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। এই অসুখী এখন তিশাই। আ আরেকটা কথা বলব যে যদি ফ্যান ফলোয়ার থাকতো, যেরকম সাকিব আল হাসান অনেক অপরাধ করে, তবুও আমরা তাকে ভালোবাসি। আমরা আ তাকে ভুলগুলো আমরা চোখে ধরে না। সো খন্দকার মোশতাক যদি সাকিব আল হাসানের মতো হতো, তাহলে অবশ্যই আমরা তাকে অ্যাকসেপ্ট করতাম, করতাম। সো সো এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি না। বইমেলা যাচ্ছে, অপমান নিয়ে বকা-গালি খেয়ে আবার তারা বাসায় ফিরে যাচ্ছে। সো এটা সত্যি খুবই দুঃখজনক একটা বিষয়। তিশা মেয়েটা কাজটা ঠিক করেনি। হ্যাঁ, বিয়ে করেছে, ভালো করেছে। ওরা বলতেছে বিয়ে করেছি, খারাপ কিছু করি নাই। অবশ্যই খারাপ কিছু করা নাই। ভালো একটা জিনিস, ভালো দিক। বাট এত শো অফ করা ঠিক না। ঠিক আছে? তো আমার জায়গা থেকে আমি এটাই বললাম। তো সবাই ভালো থাকবেন। আমার কথা যদি আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।